अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নিহার, আমি তোকে বোঝাচ্ছি, ওই যা কিছু তুই শুনেছিস সেগুলো সব ভুল। এগুলো বিশ্বাস করিস না। সত্যিটা আমি তোকে বলছি, আমি তোকে বলছি নিহার। নিহার 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 আমার কথা শোন প্লিজ। নিহার, প্রণাম নেবেন। এই নিন দক্ষিণা আমাদের পক্ষ থেকে। প্রণাম পুরোহিত মশাই। সৌভাগ্যবতী ভব। কি ব্যাপার পুরোহিত মশাই, সব ঠিক আছে? মা, তোমাদের এই মকর সংক্রান্তি থেকে কঠিন সময় শুরু হতে যাচ্ছে। তুমি নিজের আর নিজের পরিবারের খেয়াল রেখো, বাকি সবকিছুই ওপরওয়ালার হাতে। হঠাৎ করে ঝড় শুরু হলো কি করে? আরে ওসব ছাড়ো, নিহার আর প্রতীককে ডাকো, ওদের বলো ঠাকুরমশাইয়ের আশীর্বাদ নিতে। নিহার তো বাইরে থেকে মিষ্টি আনতে গেছিল, আর প্রতীককে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না। নির্ঘাত অফিসের কাজের চক্করে না কাউকে কিছু না বলে চলে গেছে। ঠাকুরমশাই ক্ষমা করবেন। কোনো ব্যাপার না, আমাদের আশীর্বাদ তোমাদের সঙ্গে সর্বদা আছে। এবার আমাদের অনুমতি দিন। প্রণাম। আমি একবার প্রতীককে বরং কল করে দেখে নিই যে ও কোথায় আছে। হ্যাঁ, আরে প্রতীকের ফোন তো ভেঙে গেছে। রুচি, তুমি একবার নিহারকে কল করে জেনে নাও না যে ও কোথায় আছে আর প্রতীক ওর সঙ্গে আছে কিনা। হ্যাঁ, নিহার তুই এটা কি করছিস? আমার কথা শোন নিহার প্লিজ। নিহার, আর ও শুধু আমার একার ছেলে নয়, ওর মধ্যে তোমার রক্ত বইছে, এই বাড়ির বংশধর। শোনো প্রতীক, তুমিই তো আমার সবকিছু, প্লিজ আমার উপর রাগ করো না। যদি তুমি আমার ছেলেকে নিজের ছেলে হিসেবে স্বীকার না করো না, তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব। নিহার নিহার এটা তুই কি করছিস? কথা শোন নিহার। নিহার পাগল হয়ে গেছিস নাকি? নিহার গাড়ি থামা। নিহার আমি বলছি গাড়ি থামা। নিহার সাবধানে। নিহার, নিহার 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 আমার কথা শোন, একবার বোঝাতে দে আমাকে ভাই। কি বোঝাবে দাদা, আর কাদেরকে বোঝাবে? আমার শীতার মতো বৌদিকে তুমি ধোকা কি করে দিতে পারলে দাদা? এত বড় পাপ করার আগে তুমি বৌদি আর প্রিয়ার কথা একটু ভাবতে পারলে না? কেন করলে তুমি দাদা, কেন করলে? বৌদি কতটা সম্মান করে তোমাকে, ও নিজেকে নিজের কাছে বিলিয়ে দিয়েছে শুধু তোমার জন্য। তোমার জন্য বিলিয়ে দিয়েছে ওর নিজেকে, আর তুমি একবারও ভাবতে পারলে না? নিহার আমি বড় একটা ভুল করে ফেলেছি। এটাকে তুমি ভুল বলছো? এটা ভুল না, পাপ দাদা, পাপ পাপ এটা। তুমি সম্পর্ক রেখেছো, সম্পর্ক করার সাথে সাথে তোমার একটা বাচ্চাও আছে। আরে তুমি শুধু বৌদিকে না, তুমি প্রিয়াকেও ঠকিয়েছো। ঠকিয়েছো তুমি ওদেরকে। আরে তুমি ভাবতে পারছো যদি বাড়ির লোকরা জানতে পারে তাহলে কি হবে?
নিহার বাবুকে ফোনে পাওয়া যাচ্ছে না। আরে হঠাৎ ওরা কোথায় চলে গেল? আমি তো অফিসেও ফোন করেছিলাম, সেখানেও নেই। আচ্ছা, এরম নয় তো ওরা নরেশের সঙ্গে মন্দিরে গেছে গরিবদের খাবার দেওয়ার জন্য? তুমি একা এসেছো? নিহার আর প্রতীক কোথায়? জানি না তো, ওরা তো আমার সঙ্গে যায়নি। কেন, কি হয়েছে? আরে জানি না দুজনে কোথায় চলে গেছে, ওদের ফোনও পাওয়া যাচ্ছে আরে না। তাতে কি হয়েছে মা, উৎসবের দিন, ওরা তো আর বাচ্চা নয়, বন্ধুদের সঙ্গে কোথাও গেছে হয়তো ঘুড়ি ওড়াতে। চলে আসবে, এত টেনশন করছো কেন? বাবা আসলে ওনারা এরকম না বলে তো কখনো বাইরে কোথাও যাননি, তাই একটু টেনশন হচ্ছে আর কি। হ্যাঁ, আর আজকাল কোনো একটা ব্যাপার নিয়ে প্রতীক খুব টেনশনে থাকে সব সময়। কিছু ঘটেনি তো? নিহার, নিহার প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না প্লিজ। আমি বড় ভুল করে ফেলেছি, আমি বিচলিত হয়ে গেছিলাম। ভুল বশত হয়েছে? সিরিয়াসলি এইটাই রিজন তাই না তোমার ঠকানোর? ভুল করা? নিহার আমার কথা শোন, দিশার হার্টে একটা ফুটো আছে, ও মাত্র আর কয়েকদিন বেঁচে থাকবে, সেই জন্য ও চায় যে ওর ছেলেকে যেন আপন করে নি। ও মাত্র 4 ঘন্টা সময় দিয়েছে আমাকে। নিহার প্লিজ আমাকে সাহায্য কর। কি সাহায্য করবো আমি তোমাকে দাদা? কিভাবে? তোমার এই ভুলের তোমার ভাগিদার হয়ে, তাই না? আরে আমি তোমাকে রাম ভাবতাম, রাম মনে করে নির্দেশ পালন করতাম তোমার, আর তুমি এই কাজ করলে। ওই মেয়েটা তোমাকে 4 ঘন্টা সময় দিয়েছে তাই না? আর আমি তো তোমাকে 4 মিনিটও দেবো না। আমি এখনই সবাইকে সব কথা বলবো। আমি আমার বৌদিকে অন্ধকারে রাখতে পারি না। না 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 নিহার, না 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 প্লিজ, বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না। তোর সামনে হাত জোড় করছি, তোর পা ধরছি আমি ভাই, প্লিজ ভাই। এসব কি করছো তুমি? একবার বৌদির কথা ভাব, একবার প্রিয়ার কথা ভাব। ঋতু সহ্য করতে পারবে না এই সব কিছু, ও সম্পূর্ণ ভেঙে পড়বে নিহার, পুরো পরিবারটা ভেঙে যাবে নিহার। এটা তো তোমার ঠকানোর আগেই ভাবা উচিত ছিল তাই না? আর তুমি কি তোমার পরিবারের ব্যাপারে ভাবছো? ওই বাচ্চাটার কি হবে? হ্যাঁ, তোমার এই নোংরা কাজকর্মের শাস্তি ওই বাচ্চাটা কেন পাবে? নিহার, নিহার আমি ওকে বোঝাবো। দিশার চিকিৎসা সব থেকে ভালো হাসপাতালে হবে, কিন্তু নিহার প্লিজ, তোকে তোকে আমার দিবি, তুই কাউকে কিছু বলবি না। রুচিতা কেউ নয়, আমি পুরো শেষ হয়ে যাবো নিহার, প্লিজ, আমি পুরো শেষ হয়ে যাবো ভাই, সব শেষ হয়ে যাবে। নিহার, নিহার এরকম করিস না, তোকে আমার দিব্যি ভাই, প্লিজ 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 আমার কথাটা শোন। তুমি এই কাজটা কেন করলে দাদা, যার জন্য তোমাকে এইভাবে নিচু হতে হচ্ছে? তোমাকে এই অবস্থায় দেখতে আমার একটু ভালো লাগছে না। তুমি তুমি প্লিজ ওঠো। আই এম সো সরি। আমি তোমার কোনো দিব্যি মানতে পারবো না, আমি তোমার এই মিথ্যের ভাগিদার হতে পারবো না দাদা। আমি আমার মায়ের সমান বৌদিকে অন্ধকারে রাখতে পারবো না। তুমি প্লিজ গাড়িতে গিয়ে বসো, আমরা বাড়িতে গিয়ে বৌদিকে সব সত্যি কথা বলবো, তারপর ও যা সিদ্ধান্ত নেবে সেটা তোমাকে মানতে হবে। না, এটা এটা হতে পারে না, এটা হতে পারে না। দাদা কোথায় যাচ্ছ তুমি? আর কতদিন বাঁচবে এই মিথ্যাটা থেকে? কোনো না কোনোদিন এটা সবার সামনে আসবেই। সামনে তো আসবেই, কিন্তু সেটা আমার মৃত্যুর পরে। দাদা কি বলছো তুমি? সরি নিহার, এই সত্যিটা কারোর সামনে আসতে পারে না। আমি নিজের চোখের সামনে সবকিছু ধ্বংস হতে দেখতে পারবো না। না, আই এম সরি নিহার। দাদা, 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 আমার হাতে চুড়ি ভাঙলো কি করে? আমার প্রতীকের কিছু হয়নি তো? নিহার বাবুর ফোন। হ্যালো, নিহার বাবু কোথায় আপনি? সবাই এত টেনশন করছে, আপনি কোথায়? সব ঠিক আছে তো?